যে সমস্ত ভাইরা যৌবনে প্রারম্ভে অতিরিক্ত স্বপ্নদোষ বা হস্তমৈথুনের কারণে যৌন জীবন বিপর্যস্ত করে দিয়েছেন, নিজের হাতে নিজের জীবনকে শেষ করে দিয়েছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বা যারা বিবাহ করেছেন স্ত্রীকে সুখ না দিতে পারার কারণে সংসার ভেঙে গিয়েছে বা সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, সেই সমস্ত ভাইদেরকে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার সাথে যোগাযোগ করে অথবা ফোনে কথা বলে নাইট কিং পোস্টাই হালুয়া তৈরি করে থাকি নিজের হাতে, শুধু নিজের তত্ত্বাবধানে নয়, নিজের হাতে, এবং মহাশক্তি বাজিকরণ চূর্ণ, এটা যৌন জীবন সুখময় করবে ইনশাল্লাহ। যত প্রকার যৌন রোগ রয়েছে সমস্ত রোগকে নির্মূল করতে ক্ষমতা রাখে মেডিসিন আল্লাহ পাকের দেওয়া হিকমত এবং কুদরতের মাধ্যমে। সুতরাং ফেসবুকে বড় বড় চাপাবাজি লেকচার দেখে আপনারা লক্ষাধিক টাকা খরচ করেও যারা প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো, প্রতারিত আর হবেন না। যারা বিশেষ করে প্রতারণার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাদেরকে আমি আবারও অনুরোধ করব, জীবনের শেষ চিকিৎসা মনে করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে, সারা বাংলাদেশের প্রত্যেক থানায় তো রয়েছে এবং বহির্বিশ্বে প্রায় 20টা দেশের উপরে মেডিসিন প্রতিনিয়ত আমার যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং হাজার হাজার ভাইরা, মা ও বোনেরা আমার বিভিন্ন চিকিৎসা নিয়ে তারা উপকৃত হয়েছেন এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছেন আমার মাধ্যমে। সুতরাং আর বিলম্ব না করে আজই যোগাযোগ করুন, এবং শুধু যৌন রোগ নয়, যত প্রকার রোগ রয়েছে মানব দেহের, জটিল এবং কঠিন, ছোট এবং বড়, সকলের সুচিকিৎসা আমি দিয়ে থাকি ইনশাআল্লাহ। স্বপ্ন দোষের কারণে লিঙ্গ শিথিল হয়ে গিয়েছে, চিকন হয়ে গিয়েছে, বাঁকাতারা হয়ে গিয়েছে, রগগুলি ভেসে উঠেছে, ভিতরে ঢুকে গিয়েছে, তাদের জন্য উৎকৃষ্ট মানের, বিশ্বমানের হালাল এবং পবিত্র মেডিসিন দিয়ে মালিশ তৈরি করে থাকি। এই মালিশও শুধু ওষুধ নয়, মালিশও হাজার হাজার সুস্থ করতেছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এবং হিকমতের মাধ্যমে। সুতরাং আসুন, বিলম্ব না করে রোগ আপনার, চিকিৎসা নিতে হবে আপনার। সুচিকিৎসা কোথায় পাবেন, সঠিক বিজ্ঞ হেকিম কোথায় পাবেন, চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন, ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন। ওষুধ সেবন করবেন সুন্নাতের নিয়তে, সুস্থ থাকার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। এটাই মুমিন মুসলমানের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।